এরপর হচ্ছে মেড অফের সাথে মেড ফ্রম এর কি পার্থক্য। মেড অফ হচ্ছে যখন কোনো বস্তু তৈরি হয় এবং ওই তৈরিকৃত বস্তুর মধ্যে যদি উপাদানের অস্তিত্ব দেখা যায়, উপাদানটা দৃশ্যমান হয়, ওইটা হচ্ছে মেড অফ। আর যদি যে বস্তুটা তৈরি হবে ওই বস্তুর যদি উপাদানটা, যে উপাদান দিয়ে তৈরি হয়েছে সেটা যদি দৃশ্যমান না হয়, ওই উপাদানের যদি অস্তিত্ব দেখা না যায় চোখে, সেটা হচ্ছে মেড ফ্রম। যেমন আমরা যদি এক্সাম্পলস আকারে দেখি, এক্সাম্পলসের মধ্যে আমরা দেখবো, দেখো মেড অফ, মেড অফ মানে হচ্ছে দিয়ে তৈরি যেখানে উপাদান অপরিবর্তিত থাকে। যেমন দ্য টেবল ইজ মেড অফ উড, এই যে টেবিলটা তৈরি হয়েছে কি দিয়ে? কাঠ দিয়ে। এখানে টেবিলের মধ্যে কাঠের অস্তিত্বটা দেখা যাচ্ছে চোখে, সুতরাং এটা হবে মেড অফ। যেমন টেবিল কাঠ দিয়ে তৈরি, এখানে বোঝা যাচ্ছে এটি কাঠের। দ্য রিং ইজ মেড অফ গোল্ড, এই স্বর্ণের রিং হচ্ছে স্বর্ণের তৈরি এবং এই রিংয়ের মধ্যে স্বর্ণের এক্সিস্টেন্স দেখা যাচ্ছে, ওই জন্য হবে মেড অফ। এরপরে দ্য হাউস ইজ মেড অফ ব্রিক, একটা ঘর তৈরি হয়েছে, বিল্ডিং তৈরি হয়েছে, ওখানে উপাদান মানে হচ্ছে ইট, ইটের যে এক্সিস্টেন্স, উপাদানের যে অস্তিত্ব সেটা দেখা যাচ্ছে, ওই জন্য হবে মেড অফ, মেড অফ ব্রিক্স। আর যদি যেই উপাদান থেকে তৈরি হয়েছে সেই উপাদানটা যদি চোখে দেখা না যায় আর দৃশ্যমান না থাকে, সেটা মেড ফ্রম। যেমন পেপার, যখন কোনো কাগজ তৈরি হয় সেই কাগজের মধ্যে কাঠের যে একটা অস্তিত্ব আছে, কাঠটা আর চোখে দেখা যায় না, এটা হচ্ছে পেপার ইজ মেড ফ্রম উড, অর্থাৎ উপাদানটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। একইভাবে ওয়াইন, মদ, এই যে মদ, যে মদগুলো আঙ্গুর দিয়ে তৈরি, যে আঙ্গুরের যে উপাদান সেই উপাদানটা দৃশ্যমান থাকে না মদের মধ্যে, ওই জন্য ওয়াইন ইজ মেড ফ্রম গ্রেপস। তার মানে আমরা বুঝতে পারছি যেই উপাদান দিয়ে কোনো বস্তু তৈরি হবে সেই উপাদানটা যদি অস্তিত্ব টোটালি না থাকে, অর্থাৎ সেই উপাদানটা যদি পুরোপুরি চেঞ্জ হয়ে যায় সেটা হচ্ছে মেড ফ্রম, আর উপাদানটা যদি দৃশ্যমান থাকে সেটা হচ্ছে মেড অফ। ওকে।